আজ শনিবার সকাল মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন জ্বলে ওঠে ভোর থেকেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের একাধিক স্থাপনায় হামলা চালানো হয়। লক্ষ্যবস্তু ছিল সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং কৌশলগত অবকাঠামো। ইরান এই হামলাকে যুদ্ধের ঘোষণা হিসেবে আখ্যা দিয়ে তাৎক্ষণিক পাল্টা জবাব দেয়। কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তেল আবিব ও আশপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে। সক্রিয় হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। কুয়েত, কাতার ও বাহরাইনের আকাশসীমায় সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইউনাইটেড স্টেটস বলছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে আরও জোরালো জবাব দেওয়া হবে। অন্যদিকে ইসরায়েল ঘোষণা দিয়েছে ইরানের প্রতিটি হামলার কঠোর মূল্য দিতে হবে। দিনভর বিস্ফোরণ, সতর্ক সাইরেন আর সামরিক প্রস্তুতির খবর এসেছে বিভিন্ন শহর থেকে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, শেয়ার বাজারে নেমেছে অস্থিরতা। বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। জাতিসংঘ সহ বিশ্ব নেতারা উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যে কি শুরু হল নতুন এক বৃহৎ সংঘাত, নাকি কূটনৈতিক উদ্যোগে থামবে যুদ্ধের বিস্তার? পরিস্থিতির প্রতিটি আপডেট নিয়ে আমরা আছি আপনার সঙ্গে।